আমার মতো এভাবে একবার বেকারি স্টাইল টোস্ট বিস্কিট বাসাতে বানিয়ে দেখুন, বেকারি থেকে কিংবা দোকান থেকে আর কিনতে ইচ্ছা করবে না। এটা খেতে যে এতটা মজা হয়, বেকারির টেস্টও ফেল হবে এর কাছে। সব কিছুর দাম দিন দিন যে হারে বাড়ছে, আসলে বাসায় বানালে একটু সাশ্রয়ী হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি বাসাতেই আমার মতো করে সব কিছু বানিয়ে নিতে। আর এটা টেস্ট নিয়ে কি বলবো, আমি তো মনে করি বেকারির থেকেও লট বেটার আর হেলদি। চায়ের সাথে বিকালে সার্ভ করেছিলাম, আলহামদুলিল্লাহ খেতে হয়েছিল ফার্স্ট ক্লাস। আর আমি আজকের এই রেসিপিতে সুজি ব্যবহার করেছি। আর অনেকেই হয়তো জানেন না, সুজি দিয়ে টোস্ট বিস্কিট তৈরি করলে সবচেয়ে বেস্ট হয়। প্রথমেই লাগছে আমার হাফ কাপ সুজি এবং তার মধ্যে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এই মিশ্রণটা রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিটের পর সুজিটা বেশ খানিকটা ফুলে আসছে আর এই মিশ্রণটা কিন্তু একটু নরম হবে, ঠিক আছে? এই পর্যায়ে কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। লবণ হাফ চা চামচ, চিনি ব্যবহার করেছি 1 চা চামচ, ইস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ, অ্যাক্টিভ ইস্ট ব্যবহার করেছি। তার সাথে লাগছে তেল 2 টেবিল চামচ এবং আরও দিয়েছি এই যে কি বলে এটা, গুঁড়া দুধ ব্যবহার করেছি এখানে 2 টেবিল চামচ। গুঁড়া দুধ দিলে টোস্ট বিস্কিটের টেস্ট অনেক মজা হয়। যাই হোক, এখন সব কিছু উপকরণ একসাথে মিক্স করে একটা ফ্ল্যাট সারফেসে নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মথে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা কতটা নরম হয়েছে। 2 থেকে 3 মিনিটের মতো মথে নেওয়ার পর 1/4 কাপ মতো ময়দা অ্যাড করেছি। এখন সব কিছু আবারও একসাথে মিক্স করে টোস্ট বিস্কিটের জন্য পারফেক্ট ডো রেডি হয়ে গেছে। আর আমি সব কিছু ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর টাইমগুলোও উল্লেখ করছি, যাতে করে আপনারা যখন বাসাতেই এটা রান্না করবেন বা এটা বানিয়ে নেবেন তখন যেন একটুও ভুল না হয়। আর আমি চাই না আমার কোনো রেসিপি ফলো করে আমার ভিউয়ার্সদের কোনো জিনিস বাসায় নষ্ট হোক, এক কথা। যাই হোক, এই মিশ্রণটা আমি রেস্টে রেখেছিলাম 30 থেকে 35 মিনিটের মতো। তো একদম পারফেক্টভাবে ডাবল ট্রিপল হয়ে গেছে ডোটা। আমি আবারও ফ্ল্যাট সারফেসে নিয়ে একটু হাত দিয়ে এই যে দেখতে পাচ্ছেন চেপে চেপে রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি, একটু বড় করে নিয়েছি আর কি। এখন যেটা করতে হবে, এই ডোটা এই যে আমি ফোল্ড করে নিচ্ছি। এভাবে একটু চেপে দিবেন যাতে করে এই মুড়ানো অংশটা খুলে না যায়। আগে থেকে তেল আর ময়দার কোটিং করে রাখা একটা মোল্ডের মধ্যে আমি এই সুজির ডোটা নিয়ে নিলাম এবং আবারও 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। ডো খুব সুন্দরভাবে ফুলে গেছে। এখন প্রি হিটেড ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি 40 মিনিটের জন্য বেক করে নিব। চুলাতেও এটা বেক করা যাবে, সেক্ষেত্রে একটা বড় সসপ্যান বা পাতিল চুলাতে প্রথমে গরম করে নিতে হবে। তারপরে চুলার জাল একদম লোতে করে দিয়ে এই পাউরুটির মোল্ড পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিবেন আর বেক করে নিতে হবে 40 থেকে 50 মিনিটের মতো। আচ্ছা, গরম পাউরুটি ওভেন থেকে বের করে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি উপরে, তারপরে টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম পাউরুটি যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমার এই পাউরুটি খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি মোল্ড আউট করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ, আর কতটা সফট হয়েছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটার ভিতরে কি পরিমাণ জালি জালি ক্রিয়েট হয়েছে। এই যে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই যে এটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, মনেই হবে না যে এটা বাহির থেকে কেনা না, বাসায় বানানো। যাই হোক, আমি কতগুলো টোস্ট এখন মাইক্রোওয়েভ ওভেনে বেক করে দেখাবো আপনাদেরকে এবং চুলাতেও বেক করে দেখাবো, দুইভাবেই দেখিয়ে দিব। আপনাদের যেটা খুশি আপনারা সেভাবে করে নিতে পারেন। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এর ওপরে আমি কতগুলো পাউরুটির স্লাইস দিয়ে দিলাম। এখন চুলার জালটা একদম লোতে থাকবে। চুলাতে একপাশে বেক করতে আমার সময় লেগেছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো, আপনাদেরও এরকম কম বেশি লাগতে পারে। আর ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমি প্রায় 15 মিনিটের মতো বেক করে নিয়েছি মিডিল র্যাকে রেখে। এটা প্রি হিট ওভেন হতে হবে না, কিছু না, এমনিতেই আপনারা দিয়ে বেক করে নিতে পারেন। 15 মিনিট বেক করলে একপাশে হয়ে যাবে। তো সেকেন্ড টাইম আমি আবারও বেক করে নিয়েছি মিডিল র্যাকে আপ অ্যান্ড ডাউন হিটটা অন করে 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সেকেন্ড টাইম আমি 10 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আমার চুলায় তৈরি টোস্ট বিস্কিটের চেহারা দেখেন আর ওভেনে যেগুলো বানিয়েছি সেগুলোরও চেহারা দেখেন, সবগুলো চেহারা একই রকমই হয়েছে। আপনার ওভেনেই যে করে নিতে হবে ইটস নট লাইক দ্যাট, আপনারা চাইলে চুলাতেও করে নিতে পারেন। তবে এটা অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে যাতে করে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এভাবে আমি রাখি, প্রায় 15 থেকে 20 দিন মতো ভালো থাকে। আর যদি একটু নরম মনে হয় সেক্ষেত্রে চুলাতে আবার একটু গরম করে নিলে অ্যাজ ইট ইজ হয়ে যায়। বিকাল টাইমে চা কিংবা কফির সাথে কি সার্ভ করব এটা নিয়ে একটু প্যারাতেই থাকতাম। তো যাই হোক, কয়েকদিন একটু প্যারা ছাড়া কাটানো যাবে। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।